যেদিন গেছে তা থাক স্মৃতির পাতায়, যেদিন আসছে তা হোক আনন্দের, হোক নতুন সম্ভাবনার। নতুন বছর ২০১২কে স্বাগত জানাতে তাই উৎসবে মাতোয়ারা নতুন প্রজন্ম। ঘড়ির সব কাঁটা ঊর্ধ্বমুখে এক সমান্তরালে আসার সাথে সাথেই উৎসব মুখর গোটা টিএসসি চত্বর। আতশবাজি, শিক্ষার্থীদের হর্ষধ্বনি আর বাজনার তালে মাতোয়ারা হাজারো নবীন প্রাণ। নতুন বছরের প্রথম প্রহর সবকিছুই নতুন করে শুরু করার আহ্বান জানাই। আর তাই বছরের প্রথম দিনে সুন্দর আগামীর প্রত্যাশা সবার। গত বছর দ্রব্যমূল্য অনেকবার বেড়েছে, সাধারণ মানুষের অনেক কষ্ট হয়েছে। নতুন বছর যেন জিনিসপত্রের দাম না বাড়ে। তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন নিয়ে অনেক গন্ডগোল হচ্ছে। হরতাল, মারামারি, ভাঙচুর না করে ব্যাপারটা যেন এক টেবিলে বসে সমাধান করা হয়। প্রাচীন গ্রিসে একসময় অস্তগামী লাল সূর্যকে জীর্ণ জীবনের প্রতীক বিবেচনা করে বিদায় জানানো হতো, আর নতুন বছরকে বরণ করা হতো নানা উৎসব আয়োজনে। প্রাচ্যের সেই কৃষ্টি অনেক আগেই আমাদের সংস্কৃতিতে জায়গা করে নিয়েছে। নতুন প্রজন্মের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে প্রতি বছরই যা পাচ্ছে ভিন্ন মাত্রা। নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানীর ৫ তারা হোটেলগুলোতেও ছিল জমকালো নানা আয়োজন। ভোররাত পর্যন্ত নেচে গেয়ে তরুণ তরুণীরা বরণ করে নেয় নতুন বছরকে। সময়ের স্রোতে হারিয়ে গেল আরও একটি বছর। শুরু হলো নতুন বছর ২০১২ সালের পথ চলা। নতুন এই বছরে অর্থনীতি আর রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে নতুন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে। নতুন বছরে এমনটাই প্রত্যাশা সবার। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা।